কেউ পড়েছে রণপা, কেউ আবার চালাচ্ছেন এক চাকায় সাইকেল। ডিগবাজি, শারীরিক কসরত, এমনকি গানের তালে তালে নানা ঢঙে নেচে গিয়ে চালানো হচ্ছে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা। এমন ব্যতিক্রমী প্রচার চালাচ্ছেন শরীয়তপুরের এক প্রার্থী। দীর্ঘদিন পর এমন প্রচারণায় প্রমাণ করে দিচ্ছে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নির্বাচন, বলছেন সাধারণ ভোটাররা। তারাও এমন প্রচারণা উপভোগ করছেন প্রাণ ভরে। এরকম প্রচারণা আমি কখনো দেখিনি। তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তাদের সাথে পিকও তুললাম, খুবই ভালো, আনন্দদায়ক। এখানে সব ধরনের লোক ছিল, ছোট বড় এবং কি বুড়ো, সবাই এই আনন্দময় মুহূর্ত দেখতে পারলো। বিগত 44 বছরে আমার এই রকম একটা আনন্দময় মুহূর্ত আমি আর দেখতে পাইনি। খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার 3টি আসন থেকে 21 জন প্রার্থী প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে 10টি দলের 17 জন দলীয় প্রার্থী ও 4 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরে বেড়েছে প্রার্থী ও তাদের ব্যস্ততা। প্রার্থীরা সকলেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অনেকে আবার ভোটারদের মনোযোগ আকর্ষণে চিরাচরিত প্রচারণার প্রথা ভেঙে আনছেন ভিন্নতা। 4 ফেব্রুয়ারি বুধবার দুপুরে এমনই এক ভিন্নধর্মী প্রচারণা দেখা গিয়েছে শরীয়তপুর শহরে। বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বগুড়া থেকে সার্কাস দলের সদস্যদের নিয়ে এসেছেন প্রচারণায় মানুষের মনোযোগ আকর্ষণ করতে। এদিকে মানুষকে বিনোদন দিতে আর নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে টানতে এমন ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেওয়ার কথা জানালেন সার্কাস দলের সদস্যরা। আসলাম ভাইয়ের প্রচার পারমিটের জন্য আসছি। এখানে ধানের শীষের মার্কার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই আনন্দ দানের জন্য, এই বিনোদন। এই যে এক চাকা সাইকেল নিয়ে আসছি, রণপা নিয়ে আসছি, জাগলান নিয়ে আসছি, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা ভোটার পারমিটি করানোর জন্য প্রত্যাশা জানাচ্ছি। আসলাম ভাইয়ের ধানের শীষে মার্কার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মা বোনদের জন্য। সকলেই আমরা নিরাপত্তা করে আমরা ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ। উৎসুক জনতা এসব দেখে ভিড় জমিয়েছেন প্রচারণা দেখতে। তারা আশা করছেন একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।